ঢাকা মেডিকেল থেকে একটা রুগী নিয়ে গেছিলাম মর্গের থেকে। লাস্ট নেওয়ার সময় আমি চিটাং রোডের কক্সবাজার চকরিয়া গেছিলাম। তো চকরিয়া যাওয়ার সময় আপনার ওই চিটাং পার হয়েছি তখন 3টার মতন বাজে রাত। হঠাৎ আপনার একটা পাহাড় ঘুরতেছে আর কি, শুধু আমি গাড়ি আমারটা আর একটা ট্রাক, এছাড়া কোনো গাড়ি নেই কক্সবাজার রাস্তায়। তখন ঢাকা দিকে কোনো গাড়ি যাইতো না, চিটাং পর্যন্ত গাড়ি থাকতো। অ্যাম্বুলেন্স তো সব জায়গায় যায়, রাত নেওয়ার দিন নাই। তো যাচ্ছি তখন ওই আপনার এক পাহাড় দেখি যে একটা মহিলা আপনার এই সাদা একটা পোশাক পরে, যেমন আমি যে পিছনে যাচ্ছি ও পাহাড়ের দিকে চায় রয়েছে, মানে গাছের দিকে ওদিকে ফিরা। তা আমার খুব খারাপ লাগলো যে এটা কি মানুষ না কি আল্লাহ জানে, এত রাতে এই মহিলা এনে আসবে কেমন এই পাহাড়ের ভিতরে। আবার তারপরে আরেকটা পাহাড় যখন আমি ঘুরছি টার্নিং, তখন দেখি আমার ডাইন সাইডে আপুর পারে আইতেছে আর কি, খুব বিকট চেহারা। হ্যাঁ, তখন মানে শোলমূল পশম খারা গেছে গা, কিন্তু আমার গাড়ি লক করা ছিল আর এসি চালানো ছিল। তো আল্লাহর রহমতে এমনি কোনো কিছু হয় নাই। কিন্তু চকুরিয়ার কাছাকাছি যখন গেছি তখন দেখি যে রাস্তা মনে করুন 4টা দেখা যায়, রাস্তা 4টা দেখা যায়। কিন্তু ওই আমার যে ডেড বডির লোক ছিল তারা দুজনই সামনে ছিল, হ্যাঁ ভয়ে, শুধু আমার হেল্পারটা পিছে ছিল। তো আমি বললাম যে দাদা ওঠেন, আপনারা এত ঘুমাইছেন, এই যে ঘুমাইলেন চিটাং থেকে ঢাকার থেকে শুরু করছেন, হ্যাঁ আমি একা গাড়ি চালাই এলাম। তখন এরা উঠটা গেলো যে কী হচ্ছে দাদা, আমি বললাম যে রাস্তা 4টা দেখা থাকে। কয় না না দাদা রাস্তা তো একটা, আমি কি রাস্তা তো একটা আমিও জানি। তখন বললো যে দাদা আমার যে আশেপাশে চিতাগোল আছে তো হয়তো এই জন্য হয়তো আপনি হয়তো কিছু দেখতেছেন। তো আল্লাহর রহমতে ওরকম কিছু পাই নাই। তো বাসায় গেছি, ভালো মতন পৌঁছাইছি আজানের আগেই। পরে যায় গাড়ি ডেড বডি নামাইলাম, আমার হেল্পার গাড়ি গুড়ি দিল। তা আসার সময় আপনার ওই সকালবেলায় একটু ঘুম লাগে গেছিলো গা। তা সামনে একটা বাস ব্রেক করছে, আর্মির গাড়ি ছিল সামনে, একদম পুরো আর্মির গাড়িতে যায় লাগা দিয়েছিলাম, দিরিম করে মেরে দিছি। মানে ওই বাধাটাই আর কি একটা বাধা হয়ে গেছিলো আর কি, যে রাত্রে কিছু করতে পারিনি, সকালে একটা বাধা পাইলাম আর কি। হ্যাঁ, একটা আর্মির গাড়িতে মেরে দিয়েছিলাম। পরে যাক আর্মিটা ভালো মেজর, উনি আমার পরে ছেড়ে দিচ্ছে আমাদের। ইউনাইটেড হসপিটাল থেকে বানসারামপুর গেছি। তাই ওনার ওই শ্মশানের জন্য 60,000 টাকার ফুল কিনছে। তাই আমরা 7 গাড়ি গেছিলাম, একটা ফ্রিজ, একটা অ্যাম্বুলেন্স, ডক্টর নার্স ছিল। তা ওই জায়গায় লিখে দিয়েছে, ডেথ সার্টিফিকেট দিয়া সনদ দিয়ে বের করে দিছে যে মারা গেছে।